First runner-up is Shriya Gorai, India. মাত্র 6 বছরের খুদে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের কাঁকসার শ্রিয়া গড়াই। ভিয়েতনামে অনুষ্ঠিত জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান পেল দুর্গাপুরের শ্রিয়া গড়াই। এদিকে কোন স্কুলে পড়ো? আমি দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুরে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 2 এ পড়ি। কোন পুরস্কার পেয়েছো? জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ফার্স্ট রানার আপ। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? ডক্টর, ইঞ্জিনিয়ার, কি হওয়ার কি ইচ্ছে? হওয়ার ইচ্ছে? আমার মডেলিং না মডেলিং কোনটা? আমার আছে অ্যাস্ট্রোনট আর মডেলিং। ঠিক। ভিয়েতনামে জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় 22টি দেশের প্রতিযোগিনীরা অংশ নিয়েছিল। বিশ্ব জয়ের পথে সামান্য দূরে থাকা এই খুদে তার আত্মবিশ্বাস ও মঞ্চের উপস্থিতি প্রতিযোগিতায় থাকা বিচারকদের তাক লাগিয়ে দেয়। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছিল এই প্রতিযোগীরা। মেয়ের এই সাফল্যে খুশি শ্রিয়ার পরিবার। আমরা তো খুব প্রাউড ফিল করছি ওকে নিয়ে। তোর যেটা করছে, তোর যেটা ইচ্ছে মতন মানে ভালো লাগে করছে, আমরা সাপোর্ট করছি। যতদিন ও করতে পারবে করবে, যদি ও এগিয়ে যায় জায়গাটা ওর ভালো মানে সেই জায়গায় তৈরি করতে পারে তো এই জায়গা নিয়েও করুক। পড়াশোনা তো করছে খুব ভালো, মানে পড়াশোনাতেও খুব ভালো। তো প্লাস যেটাই ও করে সেটাই ও খুব মন দিয়েই করে, ভালো করেই করে। ও যেটা মানে কিছু ওর হবিস আছে সেগুলো খুব ভালো করে করে। তো আমরা সাপোর্ট করি, যেটা লাস্ট অবধি যেটা হবে সেটা ও যেটা পছন্দের জায়গা হবে নিশ্চয়ই সেখানে ও করবে। আজ একটা খুব আনন্দের দিন। আমার মেয়ে শ্রিয়া গড়াই জুনিয়র মডেল ইন্টারন্যাশনালে ফার্স্ট রানার আপ হয়েছে। তো আজকে সেটার জন্যই এই সব আয়োজন। কোথায় হয়েছে অনুষ্ঠানটা? জুনিয়র মডেল ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড ফিনালেটা হয়েছিল ভিয়েতনামে, যেখানে 22টা কান্ট্রি রেজিস্টার্ড ছিল। তার মধ্যে শ্রিয়া গড়াই দ্বিতীয় স্থান। প্রথম স্থান কে এসেছে? প্রথম স্থান মালয়েশিয়া। কত বছর থেকে করছে? ওর যখন 3.5-4 বছর বয়স তখন থেকে ও এই র্যাম্প ওয়াকটা শুরু করেছিল। ফার্স্ট সেটা দুর্গাপুরের একটা শোতেই করেছিল, প্রিয়দর্শিনীতে। তখন জাস্ট ওই শখে, ছোট বাচ্চা শখে করেছিল। তারপর সেটা চালু থাকে। তারপর নেক্সট দুর্গাপুরের আরেকটা শো প্রিমিয়াম ফ্যাশন আইকনে পার্টিসিপেট করেছিল, সেখানেও বেস্ট মডেল হয়েছিল। তারপরে শারদীয়া সেরামুখ বলে কলকাতার একটা শোতেও পার্টিসিপেট করে, সেখানে বেস্ট র্যাম্প ওয়াক হিসাবে মানে ক্রাউন পেয়েছিল। অ্যান্ড দেন ইন্ডিয়ান লেভেলে ফার্স্টও গেছিলো 2025-এ, সেখানেও সেকেন্ড রানার আপ হয়। আর তারপরে জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিনালেতে ফার্স্ট রানার আপ। কিভাবে এই আমন্ত্রণ এলো জুনিয়র মডেল? এইটা ওদের সোশ্যাল সাইটে, ইনস্টাগ্রাম পেজে আমি ওদের অ্যাডটা দেখতে পাই, সেখান থেকে আমি ওটা রেজিস্টার্ড করি। অ্যান্ড দেন প্রসিডিওর শুরু হয়। ফার্স্টে ওদের অনলাইন এডিশন হয়, যেখানে স্টেট লেভেলে ওদের সিলেকশন হয়, সেটা অনলাইনে হয়। তারপরে ওদের ইন্ডিয়ান ফিনালে হয় গোয়াতে, যেখানে বিভিন্ন স্টেটের লোকেরা এসে গোয়াতে পার্টিসিপেট করে। সেখানে ও ফার্স্ট পজিশন পেয়েছিল, উইনার ছিল ইন্ডিয়ান ফিনালেতে। সেই যারা পজিশন পেয়েছিল ওরা গিয়ে ভিয়েতনামে এরকম সব কান্ট্রি থেকে এসে ওই জায়গায় ভিয়েতনামে পার্টিসিপেট। তার জন্য কোনো ফিস দিতে হয়েছিল? ফিস তো প্রেজেন্ট শো মানে ফিস তো দিতেই হবে। সেটা তো কত ছিল সেটা? কত ছিল? সেটা একটা মিনিমাম অ্যামাউন্ট ওটা একটা ছিল ওদের, মানে ডিভাইড করে নেওয়া হয়েছিল। ওটা আমরা এক্সাক্টটা বলতে পারবো না। ওর এখন 6 ইয়ার্স। উদ্দেশ্য বলে তেমন কিছু নেই, এটা ওর পছন্দের জায়গা। ও মানে সবটা করে ও এক্সট্রা ও ডান্স করছে, ও ড্রয়িং করছে, ও স্কেটিং শেখে, পড়াশুনো তো
ঠিক আছে, আমরা স্যাটিসফাইডও যেই জায়গায় আছে পড়াশুনোতে, সবটা করেও এটাকে খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করো, খুব ভালোবাসে, মানে যে আমি সবটা করে নেবো কিন্তু আমাকে এটা করতে দাও, ওর ওর পছন্দের জায়গা বলে এটা করা, এমনি কোনো এটাতে ইন্টেনশনালি আসার কোনো কারণ নেই। শিখছে বলতে আমাদের এখানে তো তেমন কোনো ইনস্টিটিউট নেই, বাট ভালো আমার লাক ফেভার করেছিল যে ওর টিচারকে আমি যে বসে আছে এখানে নীতিশ কুমার ঘোষ, ওনাকে কোনো একটা শোতে অ্যাজ এ গ্রুমার উনি ছিলেন, যেটা বললাম ওই প্রিমিয়াম ফ্যাশন আইকনে, সেখানে ওনার সাথে দেখা, তারপরে ওনার হাত ধরেই এই আগে আসা। প্রতিভা থাকলে কোনো শক্তি কিছু করতে পারে না, আর দুর্গাপুরের শ্রিয়া গড়াই এই সত্যিটাই প্রমাণ করলো। Clap shouldn't stop people. Tonight she has achieved something that's going to be close to her heart. A win on the international world final platform. Please give it up for Shriya Gore. দুর্গাপুরের কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।